আমরা এতক্ষণ দেখলাম কি করে একটা ইমেজ নিতে হয়, কি করে ইমেজের মধ্যে লিঙ্ক দিতে হয় এবং HTML এর বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে একটা টেবিল নিতে হয়। আর আপনারা কিন্তু কখনোই ভুলবেন না একটা লেখা লিখতে লিখতে মানে সেভ করা। যেমন একটা ট্যাগ শেষ হবে ওটা সাথে সাথে সেভ করে নেবেন। কারণ আপনার পিসি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য সবগুলো আপনি সাথে রাখবেন, সাথে সাথে সেভ দিয়ে রাখবেন। আচ্ছা, তো আমরা এখন দেখি একটা টেবিল কি করে নিতে হয় এবং টেবিলের মধ্যে যে আপনার রোগুলো আছে ওগুলো কিভাবে নিতে হয়। তো টেবিলের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে, টেবিল, টেবিলটা ক্লোজ করে নিলাম। এখন এর মধ্যে একটা রো নিতে হবে। আচ্ছা, রো আর কলামটা কি আমরা সবাই বুঝি? আমরা কিন্তু আসলেই আমার বুঝতে এটা অনেক দিন টাইম লাগছে। আমি একদিনে পারি নাই যে কোনটা রো আর কোনটা টেবিল। ঠিক আছে, মানে কোনটা রো আর কোনটা কলাম, এটা আমি বুঝতাম না। এটা বুঝতে আমার মনে হয় 2 মাস টাইম লাগছে, যেটা সত্যি কথা বলতে। আমি জানি না কেন লাগছে। যাই হোক, তো আপনাদের বললি রো হচ্ছে এটা, মানে ডান দিকে যেটা যাবে সেটা হচ্ছে রো, আর উপর থেকে নিচে যেটা আসবে ওটা হচ্ছে কলাম। মানে একটা যদি এভাবে যায় তাহলে ওটা হচ্ছে রো, আর যদি এইভাবে যেটা আসবে ভাগ ভাগ হয়ে ওটা হচ্ছে এক একটা কলাম। ঠিক আছে, হ্যাঁ, এই শীটটা দিয়ে একদম ইজি, ভালো কথা বলছেন। এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। ঠিক আছে, তো আমরা একটা রো নিব। রো এর জন্য আমাদের HTML কমান্ড হচ্ছে tr/tr, আর আমাদের কলামের জন্য হচ্ছে td/td। দিস ইজ কলাম। তো আমরা দেখি, আমরা এটা কাজটা করি। কিছু একটা ওপেন হয়ে আছে, এটা কেটে দিলাম। তো কেটে দিলাম। আচ্ছা, আমরা ক্লাস 1-এর মধ্যে এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন দিস ইজ কলাম, বাট আমরা আমরা কিন্তু বুঝতেছি না অ্যাকচুয়ালি এটা টেবিল কি না। এখন আমরা টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট যোগ করি, বর্ডার, বর্ডার 1 পিক্সেল। তাহলে দেখবেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে করলাম কি, আমরা একটা একটা কলাম নিলাম আর একটা রো নিলাম, তাই না? এখন মনে করি আমরা এই একই রো এর মধ্যে আরও একটা কলাম নিব। টিডি, দিস ইজ কলাম 2/td, সেভ দিলাম। আমরা দেখি এখন কাজটা কী হচ্ছে। দেখছেন আরেকটা কলাম তৈরি হয়ে গেছে। আমরা এভাবে করে আমরা আরও নিতে পারি। আমরা 5টা নিলাম, এই দিলাম কলাম 3, কলাম 4, কলাম 5, সেভ দিলাম। 5টা হয়ে গেছে। এখন আমরা মনে করি যে আরও দরকার আমাদের। এখন আমাদের একটা রো দরকার, tr/tr। আবার এখানে আমরা আমরা কাজের সুবিধার্থে আমরা এইগুলো কপি করে নিলাম টাইম বাঁচানোর জন্য। ঠিক আছে, আপনি দেখেন নিচে আরও একটা তৈরি হয়ে গেছে, দেখছেন? আমরা যদি চাইতাম যে বর্ডারটা 0 করে দিব, যে আমরা কোনো বর্ডার চাই না, আমরা এখানে বর্ডারটা নাই, দেখছেন? বাট আমাদের কাজ কিন্তু টেবিল কিন্তু ঠিকই আছে, যেটা আপনি ব্লক করলে বা এখানে মার্ক করলে বুঝতে পারতেছেন। যাই হোক, অ্যাট এ টাইম ছিল মানুষ আপনার টেবিল ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করতো।
টেবিল দিয়ে স্ট্রাকচার তৈরি করতে হচ্ছে, এটা এখন আর মানুষ সিএসএস জানার পরে করে না ওটা। যেমন আপনার এইখানে এই টেবিলটার হাইড ওয়াইড দিয়ে, হ্যাঁ, আবার যেমন এই টেবিলে আমরা ওয়াইড দিলাম কত 200 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, দেখছেন এটা কিন্তু 200 পিক্সেল নিয়ে হয়ে গেছে। তো এট এ টাইম এভাবে ছোট বড় করে করে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট মানুষ তৈরি করতে এক সময়, যদিও এখন আর যারা প্রোগ্রামার তারা এটা করে না, আমি জানি না এখনো কেউ করে কিনা, বাট আমরা করি না, ঠিক আছে। কিন্তু আমাদের এটা যখন আমরা সিএসএস জানবো, আমাদের টেবিলটা খুব খুব কম জায়গায় দরকার হবে, বাট টেবিলটা খুবই দরকারি। যেমন কিভাবে দরকারি আমি আপনাদের দেখাই। এক্সাম্পল হিসেবে আপনি কিছু ডেটা দেখবেন বা কোনো স্টুডেন্টের ইনফরমেশন দেখবেন, তখন কিন্তু আপনাকে টেবিল আকারে দেখাতে হবে। সেই জন্য আপনাদের এই জিনিসটুকু খুব ভালো মতো দরকার হবে, যে একটা টেবিলের মধ্যে আপনি কোনটা রো কোনটা কলাম বা কোনটা কিভাবে নিতে হবে, এগুলো আপনার খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে। তো জাস্ট এই জন্যই আপনার টেবিলটা দেখানো। আচ্ছা, এখন আমরা দেখি একটা টেবিলের মধ্যে কিভাবে লিঙ্ক টিঙ্ক নেওয়া যায়। জিনিস কিন্তু সেম, ঠিক আছে, কাজ কিন্তু সেমই, আপনাকে জাস্ট একটু মাথা খাটান। যেমন আমরা মনে করি এই টেবিলের মধ্যে এই লিঙ্কটায় আমাদের এই যে একটা লিঙ্ক বানাবো, যে এখানে ক্লিক করলে একটা পেজে যাবে। তো আমি সিম্পলি করব, আগে যেটা করছি, এ ট্যাগ নিলাম, এই স্টেপ নিলাম, অ্যাট্রিবিউট দিলাম, glowmission.com, এটা শেষ করলাম। আবার এই টেবিলটা শেষ করার আগে এটা স্ল্যাশ এ দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখানে কাজটা কি হয়েছে দেখেন, এখানে আমি একটা কলাম নিলাম, সেই কলামের মধ্যে আমি কিন্তু জাস্ট লিঙ্কটা দিলাম। আমাদের কাজটা কিন্তু একই, আমরা কিন্তু জাস্ট কলামের মধ্যে দিলাম, তার মানে কি আমাদের এই লিঙ্কটুকু টেবিলের মাঝখানে, এই টেবিল টিডি ট্যাগটা শুরু করছি এখানে, আবার শেষ করছি এখানে, তাই না? তার মানে আমাদের এর মাঝখানে এই ট্যাগের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সবই কিন্তু এই টেবিলের মাঝখানে, তাই না? তো আমরা এখন দেখি এটার কাজ কি হয়। এই যে দেখছেন এটা নীল হয়ে আছে, নিচে একটা আন্ডারলাইন হয়ে আছে, এবং নিচে এখানে ফাইলের glowmission.com উঠে আছে, তাই না? আমরা একটা কাজ করি, আমরা এটা আমরা এখান থেকে লিঙ্কটা দেই। glowmission.com দেখছেন এখান থেকে কিন্তু এইচটিটিপি সহ চলে আসছে। আপনি এইচটিটিপি না দিলে কি হতো দেখেন, www.glowmission.com যদি আপনি দিতেন, তাহলে আপনার কাজটা কি হতো দেখেন। আপনি এখানে হোভার করলে একটা লিঙ্ক পাবেন এইখানে, যে এই লিঙ্কটার আসলে সোর্স কোথায়, দেখছেন ফাইল ই, বাট আপনি কিন্তু লিঙ্ক দিয়েছেন কিন্তু www, আপনার কাজ হচ্ছে না। কারণ কি, ও হচ্ছে এইচটিটিপিটা পাচ্ছে না। তো এই জন্য আমাদের যদি কোনো পেজের লিঙ্ক দিতে হয়, অবশ্যই আগে এইচটিটিপি যোগ করে দিতে হবে। তো এইটা যদি আপনি যোগ করে দেন, তাহলে এইখানে কিছু একটা রিলোড দেই, তাহলে দেখছেন যে glowmission.com শো করছে। আমরা এখন এখানে ক্লিক করব, ঠিক আছে। আমি ক্লিক করছি হুইলে ক্লিক করার কারণে একটা নতুন ট্যাব নিয়ে ওপেন হয়েছে। যাই হোক, আমি ওটা আপনাদের দেখাবো না। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের glowmission পেজে চলে আসছে। আর আমরা যদি এইচটিটিপিএসটা না দিতাম, তাহলে কিন্তু এটা আসতো না। কারণ এইচটিটিপি যখন ও তখনই বুঝবে যে এইটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, ও আগে এইচটিটিপিতে কানেক্ট হবে, এরপরে ডোমেইনে যাবে। তো এই জন্য আমাদের কোনো পেজের সাথে বা কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাতে হলে অবশ্যই আমাদের তার আগে এইচটিটিপি দিতে হবে। আর হচ্ছে, আর যদি আমরা না দেই, তাহলে ও এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে, যেমন ও ওই ফাইলটা এখানে খুঁজবে যে এখানে কোথায় আছে, তাই না? তো আমরা আমরা যখন এইটুকু না দিব, তখন এইটুকু দিলে ও ফোল্ডারের মধ্যে খুঁজবে। বাট আমরা যখন এইচটিটিপিএস দেব, এইচটিটিপি ডাবল স্ল্যাশ দিব, তখন ও এটা সার্ভারে খুঁজবে, মানে একদম যে ইন্টারন্যাশনাল যে সার্ভারটা, ওই সার্ভারে খুঁজবে। সবাইটুকু ক্লিয়ার তো না? আমরা এখন কিন্তু চাইলে এই টেবিলগুলোর মধ্যে ইমেজও ইনসার্ট করতে পারি। আপনার কন্ডিশনগুলো কিন্তু সেই একই। এই স্টেপ যেগুলো না, এখানে একটা ইমেজ দিলাম এসআরসি, যেমন আমাদের একটা ইমেজ আছে, আমরা ইমেজ নাই এখানে, এখন আমরা একটা ইমেজ নিয়ে আসি পিকচার্স থেকে,
যেমন আমরা এই ইমেজটা নিয়ে আসলাম কপি করে ক্লাস 1-এ। আচ্ছা, সব কপি করলাম, কপি করে এইটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এবং এটা ক্লোজ করে দিলাম। ইমেজটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, এটা আপনাদের সবাই মাথায় রাখতে হবে, তাই না? তো আমরা একটু হাইড ওয়াইড এটা ডিক্লেয়ার করে দিই, আর নাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে। ওয়াইড দিলাম, মনে করি 200 পিক্সেল। আর হাইট দিলাম মনে করি 250 পিক্সেল। এখন আমরা দেখি রেজাল্টটা কি আসে। রিলোড দেই, দেখছেন এইখানে চলে আসছে, তাই না? এইখানে কিন্তু চলে আসছে। এখন দেখেন এটা কিন্তু টেবিল আছে, আমি টেবিলের বর্ডার দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় যে কোনটা কোথায় আছে। দেখেন কি হয়েছে, এইটা কিন্তু এই কলামে আছে, এই কলামে আমরা ইমেজটা দিছি ও ইমেজের সাইজ অনুযায়ী নিয়ে নিছি, তাই না? বাট আমরা দেখতে পাচ্ছি এই লেখাগুলো কিন্তু মাঝখানে চলে আসছে, তাই না? তো আমরা চাইলে কিন্তু এই লেখাগুলো উপরে উঠাতে পারি। তো এই জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, একটা অ্যাট্রিবিউট, সেটাকে বলে ভি অ্যালাইন কি ছিল, টপ। যখন এই ট্যাগটা আমরা ইউজ করব তখন হচ্ছে কি এই টেবিলে আমরা করলাম না, এটা এই টেবিলে আমরা ট্যাগটা ইউজ করছি বা অ্যাট্রিবিউটটা ইউজ করছি, এই টেবিলে কাজটা করবে। স্যার আন্ডারলাইন আসছে কেন? আন্ডারলাইন আসছে কারণ এটা একটা লিঙ্কের কারণে এটা। এর আগে আন্ডারলাইন আসছিল না তো মনে হয়। না, লিঙ্কে অলওয়েজ আন্ডারলাইন আসবে। আর এটা আমরা যখন আপনার সিএসএস করব, সিএসএস করার সময় এটা উঠে যাবে, মানে সিএসএস করে আমরা একদম এটা সিম্পল বানিয়ে দিব। আচ্ছা, দেখেন আমাদের ভিএলাইনটা আমাদের কোথায় কাজ করাতে চাই। আমরা চাই এই টেক্সটটা উপরে চলে যাবে, তাই না? এখন আমাদের আগে আগে বুঝতে হবে যে এইটার জন্য আমরা কোন কোডটুকু ইউজ করছি। এটা কিন্তু আমাদের ফার্স্ট কলাম, এটা ফার্স্ট কলাম, তাই না? ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, তাই না? তো আমরা ফার্স্ট রো এটা, ফার্স্ট কলাম এটা, আমরা এইখানে ভিএলাইনটা ইউজ করি। সেভ দিলাম, আমরা দেখি কি হয়। দেখছেন এটা উপরে চলে করে গেছে, একদম উপরে চলে গেছে। আমরা যদি এটা বটম দিতাম, আমি কখনো বটম দিয়ে ট্রাই করি নাই, বটম দিয়ে দিতাম তাহলে দেখতাম নিচে চলে গেছে। ক্লিয়ার সবাই? আর আমরা যদি চাই এটা মাঝখানে রাখতে তাহলে আমরা কিছু না দিলেও হবে, ওটা অটোমেটিক মাঝখানে নিয়ে নেবে। সেভ দিলাম, ওটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। এটা আমাদের যেখানে যা দরকার, বাট এটা আপনাদের অ্যাট এ টাইম দরকার হবে। এই ট্যাগগুলো যেগুলো আমি নিডি ফিল করছি যে এটা আমার দরকার, ওগুলাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এরপরে আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানি একটু। যেমন আমরা এই ট্যাগটা একটু হাইড ওয়াইড দিয়ে দেই, একটা অ্যাট্রিবিউট যোগ করে হাইট দিয়ে দিলাম 200। আচ্ছা, এইটার হাইট না, এটা ওয়াইড দিয়ে দিই, আমরা ওয়াইড দিয়ে দিলাম 200 পিক্সেল। তো এটা কি 200 পিক্সেল নিয়ে নিচ্ছে, বাট লেখাটা কিন্তু বাম সাইড থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো আমরা চাইতেছি লেখাটা মাঝখান থেকে আসুক বা ডান সাইড থেকে আসুক। তো আমরা এক্ষেত্রে একটা ট্যাগ ইউজ করব, একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অ্যালাইন বলে এটাকে। আপনি অ্যালাইন দিলাম সেন্টার, অ্যালাইন সেন্টার দিলাম। ভিএলআই ভিএলাইন হচ্ছে উপরে নিচে নেওয়ার জন্য, আর সেন্টার বা শুধু অ্যালাইন হচ্ছে গিয়ে আপনার মাঝখানে বা সাইডে এটা নেওয়ার জন্য। আমরা দেখি এটা কাজ কি হয়। এটা সেন্টারে চলে আসছে, তাই না? তো আমরা আবার এটা মনে করি লেফটে নিতে চাই, একদম রাইটে নিতে চাই, তো দিলাম রাইট। কি ও রাইটে চলে গেছে, তাই না? তো আমরা এইভাবে করে একে একে সব ট্যাগগুলো জানবো। আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রেগুলার যে ট্যাগগুলো বা রেগুলার যে অ্যাট্রিবিউটগুলো আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে গেছেন, ঠিক আছে? আপনাদের ফার্স্ট ক্লাসে কিন্তু এত কিছু কোথাও দেয়া হবে না বা কেউ দিবে না, ঠিক আছে? বাট আমরা দিচ্ছি, আবার আমরা যেহেতু দিচ্ছি আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন বাসায় বসে, এটাই আপনাদের উপর অনুরোধ। আচ্ছা, আমরা কিছু দেখলাম। আচ্ছা, এইটুকু আমরা স্টপ রাখি, এখন বাকিটুকু প্র্যাকটিস করবেন আপনারা।